বাংলাদেশ একটি সাধারণ দেশ। এই দেশে যদি শিক্ষার মূল্যায়ন না করা হয়, মেধাবীদের মূল্যায়ন না করা হয়, শিক্ষার্থীদের মূল্যায়ন না করা হয়, তাহলে বাংলাদেশ কোনোদিনও পৃথিবীর সাথে তাল মিলিয়ে এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কোনোদিন চলতে পারবে না। পৃথিবীর ইতিহাসে এটাই মনে হয় প্রথম যারা কিনা শিক্ষার জন্য আন্দোলন করছে, উন্নত মানের শিক্ষার জন্য তারা আন্দোলন করছে, ক্লাসে ফেরার জন্য আন্দোলন করছে। এটা বাংলাদেশের জন্য লজ্জার, আমাদের জন্য লজ্জার, এই প্রজাতন্ত্রের জন্য লজ্জার। সুতরাং এই লজ্জাজনক অবস্থা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট একটাই মাত্র অনুরোধ করছি, দ্রুত অধ্যাদেশ দিয়ে আমাদেরকে ক্লাসে ফেরার ব্যবস্থা করুন। আজকের ভিতরেই আমাদেরকে অধ্যাদেশ দিয়ে ক্লাসে ফেরার ব্যবস্থা করুন, কেননা আমরা রাজপথ ছাড়বো না অধ্যাদেশ ছাড়া। ইতোমধ্যেই কিন্তু অনেকবার আমাদেরকে মুলা ঝুলিয়ে দিয়ে কিন্তু এখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা আর কারো কথায় কোনো কিছু শুনতে রাজি নাই। আমরা কোনো রাজনৈতিক ভাবে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নরা ব্যবহার করেছে, আমরা আর কোনো রাজনৈতিক ভাবে ব্যবহার হতে চাই না। আমরা শুধু চাই অধ্যাদেশ, আমরা চাই শিক্ষার্থীদের জীবনের একটা পরিচয়, আমরা চাই শিক্ষার্থীরা যেন ভালো শিক্ষা পায়, উন্নত মানের শিক্ষা পায়, তারা যেন বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোতে গিয়ে আবারও পাঠদান করতে পারে। এইটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আগামী দিনের একটা উজ্জ্বল বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশের শিক্ষা সেবা প্রদান করুক, এইটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। সুতরাং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ঢাকা জিন্দাবাদ। আব্দুল আহাদ, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, 24-25।